হোটেল শেরাটনে বসে নাস্তা করতেছি, সকালের নাস্তা। খাবেন নি কেউ? ভাজি নিয়ে আসছি বাসা থেকে, ঠান্ডায় জমে গেছে। আর সাথে আছে পরোটা, এটা 1 পিস 2 পিস 1 রিয়াল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ায় আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি, কেননা রিজিকের মালিক আল্লাহ। বিসমিল্লাহ। যদি আমি এই খাবারটা, এখানে হোটেল আছে যেখান থেকে আমি পরোটা কিনতে আনছি, ওইখানে বসে খাওয়া হয়, কিন্তু ওইখানে খাইতে গেলে আমার লাগবে মনে করেন যে 6 রিয়াল 7 রিয়াল। বাসা থেকে তরকারি নিয়ে আসছি, 2 রিয়ালের পরোটা কিনলাম, 1.5 রিয়ালের চা। আলহামদুলিল্লাহ। যেভাবে একটা টাকা বাঁচানো যায় এই চিন্তা করি। এখন তো মাসের শেষ দিক যা, হয়তো আজকের দিনই নাস্তা খাওয়া শেষ, কেন রোজা চলে আসছে। রোজার মাসে রোজা থাকা হয়, নাস্তা খাওয়া হবে না। তো একটা জিনিস বুঝলাম না, আমাকে বাংলাদেশের হোটেলে, মানে বাঙালি হোটেলে সৌদি আরবে সব আছে 1 রিয়াল, দুধ চপ, লাউ চপ। আর ইন্ডিয়ান হোটেলে চা আনলাম 1.5 রিয়াল। তো এগুলো চাটার ভিতরে হলো আপনার বানানোর একটু কেরামতি আছে, যেমন আপনার ওরা দুধটা, লিগারটা, চিনিটা একসাথে দিয়ে 2টা মগে এই বিলি ঢালে। এই জন্য সাদা একটা আলাদা স্বাদ আসে। তো 50 পয়সা বেশি নিলেও খাইতে মজা লাগছে। ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ, খাবার শেষ।